মেমারি 2 নম্বর ব্লকের সাতগাছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ের সামনে এসআইআর নিয়ে একটি শিবির অনুষ্ঠিত হলো। রবিবার এই শিবির পরিদর্শন করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনবো। মন্তেশ্বর বিধায়ক কার্যালয় সাতগাছিয়ায় উপস্থিত হয়েছি। সভাপতি আমার বিসাধন আছেন, নেতৃত্বরা আছে। এখানে মূলত দলের নির্দেশ মেনে আমরা এই ক্যাম্পটা, ওয়ার রুমটা ওপেন করলাম। উপরে ছিল রাস্তার ধারে, এখানে 8টা থেকে সন্ধ্যা 5টা, আমরা 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন করব। মন্তেশ্বর ব্লকের 10 জন কর্মী আর মেমারির 10 জন, এই 20 জনের ডিউটি অল্টারনেট হবে। তারা বসে এখানে ডিউটি দেবে। এটা হলো ভোটার লিস্টের জন্য একটা সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে। আমার বিশ্বাস বিএলএ 2 যেভাবে পাড়ায় পাড়ায় কাজ করছেন বিএলওর সাথে আশা রাখি এই ওয়ার রুম আরও ভালো কাজ করতে পারবে। আচ্ছা, এসআইআর চলছে মন্তেশ্বর ব্লকের, মন্তেশ্বর বিধানসভার মধ্যে আপনাকে সাতগাছিয়া বেশি দেখা যাচ্ছে, মেমারি 2-এ মন্তেশ্বরের দেখা যাচ্ছে না, কম দেখা যাচ্ছে, এর কারণটা কি? আমি কালকে জেলা শাসকের মাধ্যমে কোথায় কতটা পালস সব মেপে নিয়েছি। আমার কাছে সে কাগজ আমার কাছে আছে, কোন অঞ্চলে কতটা আপনার বিএলও কাজ করেছে, কতটা ফর্ম বিলি হয়েছে, সেসবগুলো চলছে। এই ক্যাম্পের মাধ্যমে জানান দিতে চাইছি, কারো সমস্যা হলে তারা আসবে। কোথাও দেখা যাবে না যাবে, আমি এখানে আসছি, কেউ যদি বলে ওই বড় পরিসরে দেখা যায় না কেন, কেউ যদি বলে সাতগাছিয়া 1-এ দেখা যায় না, উত্তর আমি কী দেবো? আমি তো দেখা দেওয়ার জন্য ওপেন দিচ্ছি। এই ক্যাম্পটা কি মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রিক দলের নির্দেশ। অভিষেক ব্যানার্জি অফিস বলেছেন বিধায়ক হিসাবে আপনি ওয়ার রুম করুন। আমরা 2টো পার্টে ওয়ার রুম করলাম। আপনাদের মাধ্যমে কেউ যদি সাহায্য চান এখানে আসবেন। আর এই ফর্মটি আমি একটা অরিজিনাল তার কাছে আছে, ফর্মটি নিজে ফিল আপ করলাম। এটা হলো সুচাঁদ সেন, উত্তর পূর্ব 8তলা, উত্তর পশ্চিম 8তলা, ক্যানেলের সমগ্র দক্ষিণ পাড়। এনার 1/1/1974 জন, এটা আমি ফিল আপ করলাম। এনার মোবাইল নাম্বার, এর অভিভাবক, এর স্ত্রী, এসবগুলো পূরণ করেছি। কর্মীদের বলবো ঠান্ডা মাথায় এগুলো করবে, ডবল রাইটিং করবে। আপনি প্রেস মিটে বলেছেন যে গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইনের মধ্যে এটা পরিষ্কার নয় যে বিএলওরা কখন তার বাড়িতে যাবে বা সেটা এখন আমি বলছি। উচিত ছিল বিডিও অফিসে একটা জিওগ্রাফি মানে ম্যাপ তৈরি করা, কোন বুথে তারা কবে যাবে, তাহলে মানুষ আশ্বস্ত হতো। কেউ বর্ধমানে কাজ করতে গেছে, কেউ কাটোয়ায়, কেউ কলকাতায়, বাড়িতে হয়তো তার বউ বা তার মেয়ে আছে, মা আছে। এখন যদি জানেন যে এই তারিখে আসবেন, তাহলে সশরীরে তিনি থাকবেন। তবে আত্মীয় সূত্রে কেউ যদি রাজ্যের বাইরে থাকে, সেখানে তারা বলেছেন ফর্ম ফিল আপ হবে। অবজেকশন না করলে সমস্যা নেই, অবজেকশন হলে সরাসরি ওই যে যখন ফসল ভোটার তালিকা প্রকাশ পাবে তাদেরকে আসতে হবে। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে এসআইআর আতঙ্ক নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, কোথাও কোথাও মৃত্যু হচ্ছে। আমার বক্তব্য হলো এটা তো ডান হয়েছে এবং শেষ মাথায় পৌঁছাবে। এটা নিয়ে আমরা চাইবো না আতঙ্ক বাড়ুক। বিজেপি এমন ভাবে আবহাওয়া তৈরি করছে, মনে হচ্ছে একটা যুদ্ধ। এই মৃত্যু নিয়ে বলছে বিজেপি, বলছে তৃণমূল রাজনীতি করছে, যে কোনো মৃত্যুকেই বলছে স্যার আতঙ্কে। আমার বক্তব্য যে বলেছে তাকে বলুন, সে কবে মরবে না মরবে তাকে জিজ্ঞেস করুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এর আগেও এনআরসি প্রসঙ্গে এ রাজ্যে দাঙ্গা বাঁধিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলবেন? শুভেন্দু ভালো পরিবারের ছেলে, তার বাবা ভাবত। এখন বাবার সেখান থেকে এসে কুপুত্র হয়ে যাবে কেন আমি জানি না। পাতে দেওয়ার মতন শুভেন্দু নেই। ওই তিলক লাগিয়ে আর জয় শ্রীরাম বলে
তার মানটা তিনি মাটিতে মিশিয়ে দিয়েছেন। তাকে জিজ্ঞাসা আরে তৃণমূল বলছে যে আমরা একটা ভোটারও বাদ দিতে দেবো না, একটা ভোটার মেনশন করছে, বিজেপি বলছে মৃত ভোটারও, যে ভোটার লিস্টে মৃত ভোটার আছে সেটা। টিএমসি কথা বলেনি, কেন মিথ্যা কথা বলছো? টিএমসি বলছে জেনুইন ভোটার বাদ যাবে, কে মরে গেলে গেছে। চলো মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, মেমারি আপডেট।